তিনি ছিলেন একাধারে জনপ্রিয় ও কিংবদন্তি সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার এবং অভিনেতা। তিনি হলেন সকলের প্রিয় কিশোর কুমার। ভারতীয় সঙ্গীত ইতিহাসে কিশোর কুমার এক উজ্জ্বল নক্ষত্র। রবিবার 4 আগস্ট কিশোর কুমারের 95তম জন্মদিন। এই দিনটিকে বিশেষভাবে পালন করল কিশোর কুমার ফ্যান ক্লাব উত্তর দিনাজপুর নামের একটি সংস্থা। এদিন রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায় একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোর কুমারকে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি তার বেশ কিছু গান এদিন পরিবেশন করেন রায়গঞ্জের উদীয়মান সঙ্গীত শিল্পীরা। আজকে আমাদের কিশোর কুমারজির 95তম জন্মদিন। আজ এই কিশোর কুমারজির 95তম জন্মদিন উপলক্ষে আজ আমাদের একটি ছোট করে একটি ঘরোয়া আড্ডা টাইপের একটি অনুষ্ঠান আমরা করেছি, যেখানে আমাদের ক্লাব মেম্বার যারা আছে তাদেরকে আমরা ডেকেছি। তো আমরা নিজেদের মধ্যে আজ এই অনুষ্ঠানটি করেছি। এখানে গান বাজনা হলো, গুরুদেবের ছবিতে আজ মাল্যদান করা হলো, তারপরে আমরা অঞ্জলি দিলাম, এসব অনুষ্ঠান ছিল। সারা বছর তো আমাদের সেভাবে কিছু হয় না এখন বর্তমানে, কারণ আমরা অনেকে এখন নিজের স্ট্রাগল লাইফে আছি বর্তমানে। তো তারই মধ্যে আমরা যতটুকু সময় পাই আমরা সঙ্গীতে দিই, অন্য কোনো কিছুতে না দিয়ে আমরা এই গান বাজনা প্রতি দিই। আর যখন টাইম পাই তখন আমরা কিশোর কুমারকে নিয়ে আলোচনা করি। এখন অনুষ্ঠানের প্রোগ্রামে গান করতে গেলে এখন অরিজিৎ সিং থেকে শুরু করে নিয়ে কুমার শানু থেকে শুরু করে নিয়ে সোনু নিগম, মোহাম্মদ আজিজ, অল এভরিথিং করতে হয়। কিন্তু মেইনলি একটি জায়গায় গান না করলে নিজের শান্তি হয় না, যেটা হচ্ছে কিশোর কুমার, শান্তির জায়গায়। অন্যদিকে কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের 95তম জন্মদিবস পালন করা হলো কলকাতার টালিগঞ্জে। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন। গানে গানে শ্রদ্ধা জানানো হয় কিশোর কুমারকে। দেখো, ছোটবেলা থেকে কিশোর কুমারের ভক্ত। 2006 সালে যখন এখানকার বিধায়ক বিধায়কের সমর্থন করেন, আশীর্বাদ করেন, তখন থেকেই সুন্দর করে কিশোর কুমারের এই মূর্তিটা আমি গৌতম ঘোষকে নিয়ে পড়ি। এবং তারপর থেকে প্রত্যেক বছর আমরা গানে গানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করি। আগে আমরা নিজেরা করি, এখন অভিনন্দন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে যৌথভাবে একসঙ্গে